আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এখনই বিদেশ নেওয়া সম্ভব না। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়া। প্রস্তুত রাখা আছে এয়ার অ্যাম্বুলেন্সও। বিমান যাত্রার জন্য শারীরিক পরিস্থিতির উন্নতি হলে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। বিকেলে এভারকেয়ার হাসপাতালের বাইরে ব্রিফিংয়ে এসব কথা জানান বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AJM জাহিদ হোসেন। তিনি জানান, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বেগম জিয়াকে সুস্থ করে তোলার সর্বোচ্চ চেষ্টা করছেন। বিএনপি চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডক্টর জাহিদ। এদিকে দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। তিনি মেডিকেল বোর্ডকে সর্বাত্মক সহযোগিতা করছেন। মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। কাজেই এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এইটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন এবং সুদূর চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সকালে যশোর সদরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ড্যাবের জেলা শাখা। এ সময় 25 জন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন। নওগাঁর বদলগাছিতে আয়োজিত শিক্ষক সমাবেশে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করা হয়। দিনাজপুরের পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল হয়েছে। এই সময় দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় কোরআন খতম ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া ময়মনসিংহের ভালুকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দলীয় কর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ দোয়ায় অংশ নেন। বেগম খালেদা জিয়া অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা পালিয়েছে, তবে আরেক দল চাঁদাবাজিতে মাঠে নেমেছে। তারা কোনো সংস্কারে রাজি না, গণভোটেও সম্মতি নেই। তবে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধের হুঁশিয়ার দেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে 5 দফা দাবিতে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 8 দলের সমাবেশে এসব কথা বলেন তিনি। জামাত আমির বলেন, ইসলামী দলের সমর্থকরা কোনো চাঁদাবাজ দলের সাথে থাকতে পারে না। ইসলামী ও দেশপ্রেমী জনগণ কারো রক্তচক্ষু পরোয়া করে না। দেশে আর কারো দাদাগিরি চলতে দেয়া হবে না দাবি করে তিনি বলেন, ভারতে যারা আশ্রয় দিয়েছেন তাদের ভারত গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। আওয়ামী লীগের এই পরিণতি থেকে অন্য দলকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। সমাবেশে 8 দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তারা সনদ বাস্তবায়নে রাজি না। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছেন। তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনে যে প্রার্থীর হারার সম্ভাবনা রয়েছে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করতে পারে, সেজন্য নির্বাচনের দায়িত্বে থাকা সকলকে সতর্ক থাকতে হবে। সকালে রংপুরের ডিসি অফিস মিলনায়তনে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, চীনের অর্থায়নে নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি রংপুর বিভাগের উপজেলা হাসপাতালগুলোর উন্নয়ন করে চিকিৎসা সুবিধা বাড়ানোর তাগিদ দেন। হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে হোম মিনিস্ট্রির। আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন হবে এমন একটি নির্বাচন যা সারা বিশ্বে স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। জনগণ নিজেরাই তাদের ভোটের পাহারা দিবে, এখানে অন্য কারো প্রয়োজন হবে না। দুপুরে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে এক মহিলা সমাবেশে কথা বলেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছেন তিনি এই দেশের মানুষের কেউ নন। নির্বাচন নিয়ে সালাউদ্দিন আহমেদ আরও বলেন, এই সপ্তাহের মধ্যেই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এর আগে তিনি চকরিয়ার ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষারচর ও বড়ইতলী ইউনিয়নে গণসংযোগ করেন। এই নির্বাচন শুধুমাত্র ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে রাখবে না। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে বাকবিতণ্ডার জেরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডাক্তার মোহাম্মদ আবু জাফর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মন জনবল সংকট সহ নানা বিষয়ে ডিজির সাথে বাকবিতণ্ডায় জড়ান। পরে ডাক্তার ধনদেব বর্মনকে বরখাস্তের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। নারীর ক্ষমতায়নের হাতিয়ার হয়ে উঠেছে মাশরুম। এই মাশরুম চাষ করে নারী উদ্যোক্তারা উপার্জন করছেন মাসে লাখ টাকা। অথচ পেছনের গল্পটা ছিল নুন আনতে পান্তা ফুরানোর মতো। স্বাবলম্বী এই নারীদের সাফল্যের খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। করোনার ছোবলে ছিলেন বিধ্বস্ত, তার মধ্যে শূন্য হাতে প্রবাস ফেরত স্বামীকে নিয়ে যখন পথে বসার উপক্রম, তখন মাশরুম চাষ করে জীবন সংগ্রামে নেমে আর পেছনে ফিরতে হয়নি সাভার পৌর এলাকার জামসিং মহল্লার খালেদ আক্তারের। মাসে এখন তার আয় লাখ টাকা। আমার এখানে 4 জন লোক কাজ করতেছে, ইনকাম আছে আমার মাসে লাখ টাকা ইনকাম। খালেদার মতোই সাফল্যের গল্পটা পাপিয়ার। ছিলেন কিন্টার গার্ডেন স্কুলের শিক্ষিকা। অ্যানথ্রাক্স রোগে একমাত্র অবলম্বন গরুর খামারের সব গরুর মৃত্যুতে হয়ে পড়েন দিশেহারা। মাশরুমের পয়সায় আমার অনেক কিছু হয়েছে। মাশরুমের পয়সা দিয়ে আমি আমার একটা মেয়ে মেডিকেল করাইছি। এখানে আমার এই ফার্মের মধ্যে একটা বাড়ি করতেছি, অলরেডি 3 তলায় কাজ চলতেছে। অসহায় পরিস্থিতি থেকে উত্তরণে নারীদের এই সাফল্যের পেছনে রয়েছে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের ভূমিকা। বিনা খরচে মাত্র 3 দিনের প্রশিক্ষণে অসংখ্য নারী পুরুষ খুঁজে পেয়েছেন নতুন দিনের আশা। আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে প্রতি কর্মদিবসে আমরা ফ্রিতে আমরা মাশরুম চাষ শিখিয়ে থাকি, আর সেই জন্য তাদেরকে কারিগরি যে সমস্ত পরামর্শ সেটি আমরা দিয়ে থাকি। অল্প জায়গায় কম খরচে দ্রুত ফলন, চাহিদা ও পুষ্টিগুণের কারণে মাশরুম ক্রমশই জনপ্রিয় হয়ে ওঠায় বেকারদের অনেকেই ঝুঁকছেন মাশরুম চাষে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।